শ্রমিক, চাতাল শ্রমিক, সিএনজি শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা? তারা আজকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে। ঘরে আমার মায়েরা, আমার বোনেরা, তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে। কেন মায়েরা ভোট দিবে? মায়েরা আজকে অধিকার বঞ্চিত, নারী শিক্ষা থেকে মায়েরা বঞ্চিত, ঠিক কিনা? আমার বৃদ্ধ পিতা মাতার চিকিৎসার কোনো ব্যবস্থা হয় নাই। দাঁড়িপাল্লা মার্কা বিজয় হলে 60 মানুষের চিকিৎসার ব্যবস্থা আমরা করব। আমরা রাষ্ট্রের সর্বস্তর থেকে দুর্নীতি বন্ধ করব। একটা রাস্তার জন্য 1 কোটি টাকা বরাদ্দ হয়, 20 লক্ষ টাকার কাজ হয় না। এই টাকা দুর্নীতিবাজ অসৎ নেতৃত্বের পকেটে টাকা চলে যায়। এবার দাঁড়িপাল্লা বিজয় হলে দুর্নীতি বন্ধ হবে। রাষ্ট্রের কোটি কোটি টাকা উদ্বৃত্ত থাকবে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তালিকা করে করে বিধবা, এতিম, অসহায়, রুগ্ন মানুষের চিকিৎসার ব্যবস্থা আমরা করব। আমরা মানুষেরকে যারা অধিকার বঞ্চিত তাদের অধিকার আমরা ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। হিন্দু সম্প্রদায়ের ভাইরা, আপনাদের ছেলে সন্তানরা শিক্ষা দীক্ষা শেষ করে চাকরির আবেদন করলে লক্ষ লক্ষ টাকা ঘুষ ছাড়া চাকরি হতো না। যদি দাঁড়িপাল্লা বিজয়, আজকে বলে যাচ্ছি 1 টাকা ঘুষ দিতে হবে না। ছেলে মেয়েরা পড়ালেখা শেষ করে সার্টিফিকেট পাবে, আর ওই সার্টিফিকেট নিয়ে তারা চাকরিতে প্রবেশ করে, কোনো ঘুষ দিতে হবে না। এই জন্য পাড়ায় মহল্লায়, গলিতে গলিতে, দোকানে পাটে সর্বস্ত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বারবার প্রতারিত হয়েছি, আর বারবার সন্ত্রাস, চাঁদাবাজ, সিন্ডিকেটের কবলে আমরা পড়েছি। সমাজে অশ্লীলতা, ব্যয়বনা, মাদক আমাদের যুব সমাজের চরিত্রকে আজকে ঘুরে ঘুরে ধ্বংস করছে। ওই যুব সমাজ জাতির জীবনী শক্তি। যুবকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে, ক্ষুদ্র ঋণ দিয়ে যুবকদের পুনর্বাসন আমরা করব। কোন যুবক হতাশ হয়ে অন্যায় করবে না। শিক্ষিত বেকার যুবকেরা চাকরি পাবে। এই জন্য আগামী 12 ফেব্রুয়ারি আমাদের ভাগ্য নির্ধারণের দিন, আমাদের ভাগ্য পরিবর্তনের দিন, ইনসাফ প্রতিষ্ঠার দিন, নারী শিক্ষা সম্প্রসারণের দিন, বেকার যুবকের কর্মসংস্থানের দিন, ব্যবসা ক্ষেত্রে সিন্ডিকেট, চাঁদাবাজ মুক্ত ব্যবসার দিন, ঠিক কিনা? একটি দিন জাতির জন্য গুরুত্বপূর্ণ। সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে মা প্রতীকে আমরা ভোট দিব এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের অধিকার বুঝে নিব। আর কোন সন্ত্রাসী, চাঁদাবাজ আমাদের ভোট কেন্দ্র দখল করে আমাদের রায় ছিনিয়ে নিতে দেব না। প্রত্যেক মুরব্বী বাবারা, কৃষক, শ্রমিকেরা, যুবকেরা, আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। আমরা জামাত ইসলামী কেয়ারটেকার সরকারের পদগুলা দিয়েছি আপনাদের ভোটাধিকার জন্য। সুতরাং ভোটাধিকার এনে দিয়েছি আমরা। আমরা গণঅভ্যুত্থান করেছি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। সুতরাং সবাই ঐক্যবদ্ধ ভাবে 12 ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আর এই জাতির ভাগ্য নির্ধারণ হবে ইনশাআল্লাহ। কোন ভয় ভীতি, সন্ত্রাস, হুমকি ধুমকি দিয়ে কেন্দ্র দখল করে, কেন্দ্র দখলে দুঃস্বপ্ন যারা দেখছে তাদেরকে জায়গায় জায়গায় অবশ করে দিতে হবে। দুঃসাহস এই জাতির ভোটাধিকারকে হরণ করার দুঃসাহসকে দেখাতে পারবে না। কেন্দ্রে কেন্দ্রে আমরা মানব প্রাচীর তৈরি করব। আমাদের নেতা কর্মীরা 5 শতাধিক শাহাদাত বরণ করেছে। আমাদের নেতা কর্মীরা ভোটাধিকার পাহারা দিবে, ভোট কেন্দ্র পাহারা দিবে, প্রয়োজনে জীবন যাবে। আপনাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি, সবাই সকাল সকাল গিয়ে ভোট দেবেন। একটি দিন সারাদিন ভোট কেন্দ্রে থাকবেন, একটি দিন সারাদিন ভোট কেন্দ্রে থাকবেন, আর 5 বছর শান্তিতে থাকবেন। একটি দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে ভোট কেন্দ্র পাহারা দিবেন, আর 5টি বছর শান্তিতে থাকবেন। শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না। ওই সন্ত্রাসী চাঁদাবাজরা আমাদের
ভোটের রায় ছিনিয়ে নেওয়ার নানা ষড়যন্ত্র করতেছে, আমাদের কাছে আসতেছে। আমরা কয়েকবার সাংবাদিক সম্মেলন করেছি, ঠিক কিনা? সুতরাং যারা জনগণের কাছে না গিয়ে ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা দুঃস্বপ্ন দেখছেন। এই দুঃস্বপ্ন থেকে যাবে, আর ভোট কেন্দ্র দখলের দিন শেষ হয়ে গেছে। জনগণ বারবার ভোটাধিকার বঞ্চিত হয়েছে, এবার তারা ভোটাধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী ছাত্র শিবির অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।